হ্যালো, ঠিক আছে। প্রথমে আপনারা কি করবেন, গিট নামে একটা সফটওয়্যার ইনস্টল করবেন। গিটহাব আমরা যেহেতু শিখবো, এটা দিয়ে কি হয় আপনাদের বলছিলাম না যে সফটওয়্যারগুলো ভার্সন কন্ট্রোল সিস্টেম করে, ভার্সন চেঞ্জ করা যায়। যখনই কোনো ভার্সন চেঞ্জ করে অটোমেটিকলি আমাদের ফোনে বা আমাদের কম্পিউটারে কি হয়, আপডেট আসে যে আপনার আপডেট করতে হবে, নোটিফিকেশন আসে নাকি। সেমভাবে আমরা কি করব, কোনো কিছু যদি আমরা তৈরি করি, ওয়েবসাইট তৈরি করি, আমাদেরও ভার্সন চেঞ্জ করার দরকার আছে। তারপর আমাদের কি সমস্যা হতে পারে যে আমরা প্রজেক্ট করলাম, প্রজেক্টটা সি ড্রাইভে আছে, এখন হঠাৎ করে আমাদের ল্যাপটপ বা পিসির কোনো সমস্যা হয়ে গেল, তখন কি হবে, আমাদের প্রজেক্টগুলো সব চলে যাবে। ল্যাপটপ কম্পিউটারের কিছু হলো না, এসএসডি হার্ড ডিস্ক এগুলোর তো সমস্যা হয় প্রায় সময়, তখন কী হবে, আপনাদের প্রজেক্টগুলো সব চলে যাবে। এই চলে যাওয়ার ভয় থেকে দূর, এটাকে করার জন্য আমরা কি করব, গিটহাব তৈরি করব। এই গিটহাবের মধ্যে আমাদের যত সব প্রজেক্ট থাকবে সবগুলো এখানে রাখবো। তাহলে কি হবে, আমরা এগুলো ডিলিট হয়ে গেলেও আমরা পেয়ে যাব গিটহাবের মাধ্যমে, ঠিক আছে। আর যদি কোনো কিছু আপডেট করি আবার ওখানেই আমরা আপডেট করতে পারবো কোড, ঠিক আছে, কোনো কিছু করতে হবে না। এখন আমরা গিট নামে একটা সফটওয়্যার আছে, এটা আগে ইনস্টল করব। এটার কাজ কি, আমরা টার্মিনাল তো দেখছিলাম নাকি, এই যে যাদের উইন্ডোজ এখানে উইন্ডোজ লেখা থাকবে, আর যাদের কি লিনাক্স ম্যাক্স তাদের সেটাই লেখা থাকবে। তাহলে আমরা কি করব, এখানে উইন্ডোজের জন্য ডাউনলোড দেবো। উইন্ডোজের জন্য কোনটা, ক্লিক হেয়ার ডাউনলোড, ক্লিক করলাম, এটা ইনস্টল হচ্ছে। এরপর কি করব, আমরা যাব গিটহাব নামে একটা ওয়েবসাইটে, গিট হাব। এই গিট এবং গিটহাবের মধ্যে তফাৎ কি, গিট হচ্ছে একটা টার্মিনাল, আর গিটহাব হচ্ছে একটা অ্যাকাউন্ট, ঠিক আছে, যেখানে আমরা কোনো কিছু রাখতে পারবো, ঠিক আছে। আর ওই যে কোনো কিছুকে রাখলাম ওইটাকেই আমরা করব, কমান্ড দিয়ে চেঞ্জ করতে পারবো। এজন্য গিট এবং গিটহাব আলাদা আলাদা জিনিস। এখন কি করব, এখানে গিটহাবে আসলাম, সাইন ইন বা সাইন আপ যে কোনো একটাতে দিবেন, ক্রিয়েট অ্যাকাউন্টে দিলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে আসার পর কি করছে, এখানে যদি আপনারা নর্মালি ইমেল দিয়ে খুলতে চান ইমেল দিয়েও খুলতে পারেন, ঠিক আছে। আমি জাস্ট গুগল দিলাম। আপনার ফোন নাম্বারটা এখানে ভেরিফাই হলো, এটা জাস্ট আমরা যে অ্যাকাউন্টে করতেছি এজন্য ভেরিফাই করলো যে আমরা করতেছি না অন্য কেউ করতেছে, ঠিক আছে। কন্টিনিউ। এরপরে কি দিছে, এটা আছে ইউজার নাম, আমরা কি দেব, ইউজার নামটা একটু মিনিংফুল দেব, ইসরাত জাহান, আসরাত জাহান না, আসরাত জাহান কি হবে, দিয়ে দেখি এটাই অ্যাভেলেবেল আছে। ওনার এই নামটা কি আছে, অ্যাভেলেবেল আছে, এখানে গ্রিন মার্ক, গ্রিন চিহ্ন উঠছে। যাদের নাই তারা একটু চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। রিজুইন বাংলাদেশ, রিসিভ ইমেল, এটা অ্যাভেলেবেল নাই। তাহলে ইসিরাত জাহান কত দেব, ডেফ, ডেফ দিয়ে দিলাম। এখন দেখাচ্ছে যে ঠিক আছে, ঠিক আছে, ক্রিয়েট অ্যাকাউন্ট দিলাম। ক্রিয়েট দেওয়ার পর কি হয়েছে, আমাদের গিটহাবটা তৈরি হয়ে গেছে, অনেক ইজি কিন্তু, ঠিক আছে। গিটহাব তৈরি হয়েছে। এখন আমরা কি করব, আমাদের গিটটা যে ডাউনলোড দিলাম ওইটাকে এখন কনফিগ করতে হবে। কনফিগ করার জন্য আমরা এখানে আসলাম, সফটওয়্যারটা ইনস্টল করি, নেক্সট নেক্সট, যা আছে ওইভাবে আমরা কি করব, নেক্সট শুধু দেব, নেক্সট নেক্সট, যত কিছু আছে নেক্সট, কোনো কিছুতে ক্লিক করার দরকার নাই, শুধু নেক্সট করে যাবেন, ঠিক আছে।
এখানে আসি, এখানে কি বলছে, এখানে প্রোফাইলটা একটু সাজাতে হবে। প্রোফাইলটা কিভাবে সাজাবেন? এডিট প্রোফাইল, এডিট প্রোফাইলে এসে ওনার নাম কি, আসারাত জাহান, এই আসারাত জাহান দিলাম, এখানে একটু বড় হাতের করে দেই, আসারাত জাহান। তারপর বায়ো কি, উনি ওয়েব ডেভেলপার, ওয়েব ডেভেলপার। তারপর কি, এটা দিক লার্নিং, লার্ন, এটা আপাতত থাকুক বায়ো। তারপর কি দিব, এখানে পার্সন কি করে দেখাবে, সি, সি হার, উনি কোথাও যদি কি করে, আপনারা কোথাও যদি কাজ করেন সেটা বলে দিতে পারেন। লোকেশন কই হবে, রংপুর। রংপুর বাংলাদেশ। ডিসপ্লে লোকাল টাইম, লোকাল টাইম শো করবে। লোকাল টাইম কি হবে বলেন, ঢাকার ইয়ে কি কত, প্লাস কত, +6, মনে রাখবেন এগুলো কিন্তু লাগে। ওয়েবসাইট নাই, সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করবেন, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার এগুলো যোগ করে দিবেন। ঠিক আছে, কেননা অনেকে অনেক ধরনের কোড খুঁজবে, যখন কোড খুঁজতে যাবে আপনাদের প্রোফাইলটা যদি সেম কোডটা থাকে, ঠিক আছে, তাহলে ওদের কাছে যাবে, ওরা কি করবে, যদি ওইটা দরকার হয় তাহলে আপনাদের এখান থেকে যোগাযোগ করবে, উনি এখান থেকেই ও যোগাযোগ করবে, তখন এখান থেকে আপনার ক্লায়েন্ট পাওয়ার চান্স থাকবে। তারপর এখানে একটা কি করবেন, ইমেজ আপলোড করবেন, এখানে যাবেন, ক্লিক করবেন, এখানে এসে ইমেজ আপলোড, এডিট। 1 MBর বেশি কিন্তু ইমেজ নিবে না, ঠিক আছে, আমি একটা ডেমো দিয়ে দিচ্ছি, 1 MBর বেশি নিবে না, আপনারা আপলোড করে দিয়েন। এখানে আর কিছু দেওয়ার দরকার নাই। এ দেখেন আমার গিটহাবটা একটু দেখেন, এই যে আমার গিটহাব, ঠিক আছে। তাহলে এভাবে সাজার লাগবে, সাজাইলে তাহলে সুন্দর দেখাবে। এখান থেকে আমার চাইলে যে কেউ যোগাযোগ করতে পারে, আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক, আমি কোথায় জব করি সেটা বলা আছে, আমার সকল কিছু ইনফরমেশন এখানেও দেওয়া আছে। দেন এখানে কিভাবে দিছি, কোডের মাধ্যমে দিছি। তাহলে এইভাবে একটু প্রোফাইলগুলো সাজায় নেবেন, কিভাবে সাজাবেন সেটাও দেখাচ্ছি। এটাই ফিনিশ, ফিনিশ। এখন কি করবেন, আপনাদের ভিএস কোড তো আছে, সবারই ভিএস কোড আছে, ভিএস কোডটা ওপেন করবেন। ভিএস কোড ওপেন করার পর এখানে একটা মানুষের আইকন দেখতে পাবেন, আইকনটায় ক্লিক করে দেখবেন যে এখানে কি বলছে, ব্যাকআপ অ্যান্ড সাইন ইন, ব্যাকআপ অ্যান্ড সাইন ইন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সাইন ইন করতে বলতেছে উপরে, সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইন কী দিয়ে করব, মাইক্রোসফট অ্যাকাউন্ট না গিটহাব, গিটহাবে দিয়ে দেবো, আমাদের যেহেতু এখন গিটহাব আছে। তাহলে এখানে কি দেবো, কন্টিনিউ দেবো, কন্টিনিউ দিয়ে দিলাম। এরপর অথরাইজ চেক করবে, অথরাইজ ভিজুয়াল স্টুডিও কোড, কন্টিনিউ, শেষ। এটার সাথে ভিএস কোডের সাথে এখন গিটহাব অ্যাকাউন্ট কানেক্টেড। এখন যদি আমরা যাই, এখানে ওনার গিটহাব প্রোফাইলটা দেখতে পারতেছি। এরপর কি করতে হবে,
এরপর আরো কনফিগ আছে যে কোডগুলো আমরা টার্মিনালের মাধ্যমে আপলোড করব। ঠিক আছে, নর্মালি যেমন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপলোড করি এভাবে আমরা করব না, কেননা আমরা হইলাম ডেভেলপার, আমাদের কিছু কিছু ক্ষেত্রে টার্মিনাল ইউজ করতে হবে। এর জন্য আমরা যাব গিট কনফিগ নামে, গিট কনফিগ, কনফিগ ইউজার নামে ইমেল দিলাম, দুইটাই দিলাম। তাহলে এখান থেকে আমরা একটা গিট কনফিগ গ্লোবাল, যেটা এই যে ওপরে যেটা আছে এটাই কপি করব। কি আছে, গিট কনফিগ ডাবল হাইফেন গ্লোবাল ইউজার নাম দিতে বলছে, তারপর ডাবল কোটেশনের ভেতর কি বলছে, ইউর নাম। তাহলে এটা আমরা কপি করে নেব। কপি করে কি করব, আমরা যে এতক্ষণ কি করলাম, টার্মিনালটা ওপেন করলাম, এই যে এটা ইনস্টল করার জন্য কি আসলো, ওপেন গিট বাশ, এই গিট বাশটা আসলো, এই গিট বাশে আমি ক্লিক করলাম, এরকম টার্মিনাল আসবে। একটু জুম করি, এটা পেস্ট করে দেব। নর্মালি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে হবে না, রাইট ক্লিক করে পেস্ট করতে হবে। রাইট ক্লিক করে পেস্ট করলে দেখেন অনেক সময় কি আসে, এই যে কিছু চিহ্ন আছে এগুলো রিমুভ করে দিবেন যদি চিহ্নগুলো আসে, সামনেও আছে গিটের সামনে, এগুলো রিমুভ। এরপর বলছে ইউজার নাম দিতে, ইউজার নামটা পরে দেই, আমি আগে ইন্টার দিয়ে দেখি এখানে ফাঁকা আসে নাই, কোনো কিছু আসছে। কি বলছি, গিট কনফিগ ইউজার নাম, কোনো কিছু আছে, ফাঁকা আসছে, কোনো কিছু আসে নাই কিন্তু রেজাল্ট। এখন যদি আমি ইউজার নামে ডাবল কোটেশন দিয়ে কি করি, ওনার ইউজার নাম কি ছিল, আসারাত জান, আমি তো মুখস্থ করি নাই, একটু কপি করে নিয়ে আসি। এই যে ওপরে যে ইউআরএলটা আছে, ওপরের ইউআরএলটা দেখবেন, কপি করলাম, কপি করে নিয়ে এসে এই যে গিটে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর ডাবল কোটেশন দিয়ে আবার এটা ইন্টার করে দিলাম। ইন্টার করার পর কি আছে, কোনো কিছু আসে নাই রেজাল্ট। এখন যদি আমি আগেরটায় যাই, আগের কমান্ডে যাই, কি ছিল, গিট কনফিগ ডাবল হাইফেন গ্লোবাল ইউজার নাম ডট ডট নাম। তাহলে এখন যদি আমি ইন্টার দেই তাহলে আমার ইউজার নামটা শো করতেছে। প্রথমে কিন্তু শো করে নাই, এখন শো করতেছে। এখন আমি ইমেলটা দিতে চাই, কোন ইমেল দিয়ে ইয়ে করছি, এখানে নামের জায়গায় জাস্ট বলে দেব ইমেইল, ইমেল বলে তারপর ডাবল কোটেশনের ভেতর সেমভাবে নামের মতো ইমেলটা বসায় দেবো। তাহলে ইমেল কই আছে, এনার এটা হচ্ছে ইমেল। তাহলে এই ইমেল কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম, তারপরে ডাবল কোটেশনে ইন্ট, এখন আবার ইন্টার করে দিলাম। এখন যদি আমি ইমেলটা দেখতে চাই তাহলে ইমেলটা ডিলিট করে দেই, দেখি ইমেলটা আসে কি না। ইমেল আসছে, এ আসছে তো নিচেরটা, এই যে ইউজার ইমেল দিলাম, ইমেল চলে আসলো। এটা কনফিগ শেষ। এখন আর একটা কনফিগ করতে হবে আমার গিটহাবের সাথে টার্মিনালের, এই যে টার্মিনালটা যে ইনস্টল দিলাম গিট যেটা, ওটার সাথে কনফিগ করাতে হবে। কনফিগ কিভাবে করাবো সেটা এখন দেখেন। গিট কনফিগ, এটার নাম হচ্ছে আপনার সিটিং, এসএসএস কি জেনারেট, এসএসএস কি জেনারেট। এই কি জেনারেট দিলাম, এখন চলে আসবে টার্মিনালটা। এটা দেব না, একটু আর একটু এই যে এটা দিতে পারি।
তাহলে কোথা থেকে এখান থেকে এটা দেখেন তো আমাদের ফোল্ডারে যাচ্ছি সি ড্রাইভের ভেতর ইউজার ভেতরে লেনোভো এখানে কি গিট নামে কোনো ফোল্ডার আছে এসএসএস নামে এসএসএস নামে কোনো ফোল্ডার নাই তাহলে আমি এটা একদিকে নিচ্ছি আর এটা একদিকে নেই তাহলে ভালো হবে তাহলে এখানে কি করব পেস্ট করে দেব এটা পেস্ট করে দিয়ে আগের যে ইমেলটা আছে ইমেলটা আমি এখানে নিয়ে আসব আগের ইমেলটা এখানে পেস্ট করে দিলাম পেস্ট করার পর ডাবল কোটেশন দিয়ে ইন্ট এখন ইন্টার দিলাম ইন্টার দেওয়ার পর কি বলছে জেনারেট পাবলিক প্রাইভেট আরএসএ কি পেয়ার করতেছে ও তারপর কি বলছে আবার ইন্টার দিয়ে দেব শুধু ইন্টার দেব দেখেন আবার ইন্টার দেব আবার কি বলছে ইন্টার সেম প্রেস এগিন আবার দিতে বলতেছে ইন্টার দিলাম দেন এখন ডট এসএস নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে তাহলে এটার কাজ শেষ এখন আমরা কি করব এই ডট এসএস কি এর ভেতরে যাব যাওয়ার পরে এখানে যে কি আছে আইডি আন্ডারস্কোর আর এস এ পাপ আসেন এটাকে আমি একটু নোটপ্যাডে ওপেন করব ওপেন উইথ নোটপ্যাড 9 ভিএস কোডেই নিচ্ছি এই যে ভিএস কোডে ওপেন করলাম এখানে কি আছে অনেক বড় একটা কিন্তু এই যে এত বড় একটা কি আছে কোড আছে এটা জাস্ট কপি করব কপি করে কই বসাবো এটা আমাদের গিটহাবে আসবো গিটহাবে আসার পর কই দেখছিলাম এসএস কেজিএন এটা না আবার দেখাচ্ছি এই যে প্রোফাইলে আসবেন এই উপরে ইমেজে ক্লিক করবেন ক্লিক করার পর শেডিংয়ে আসবেন শেডিংয়ে আসার পর সাইডে দেখবেন এসএস এসএসএস অ্যান্ড জিপি জি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বলা আছে এসএসএস কি নিউ এসএসএস কি এখানে টাইটেলে দিবেন মাই পিসি তাহলে বুঝতে পারবেন যে এটা আপনাদের পিসির জন্য আর যেটা কপি করলেন এটা এখানে এনে পেস্ট করে দিবেন দেখেন এখানে একটা জিনিস বলছে কি বলছে বিগিন মানে কি শুরুতে এস হাইফেন আর এস এ থাকবে আর শেষে কি থাকবে ইমেল থাকবে এই যে দেখেন ইমেল দিয়ে দেখা দিছে তাহলে আমাদের এটা পেস্ট করলাম প্রথমে কি আছে এসএসএইচ আছে আর শেষে ইমেল আছে তাহলে আমরা এটা কি করলাম পেস্ট করে দিব অ্যাড এসএস কি জেন এটার কাজ শেষ এখন যদি আমরা এই কোডটা এনেই একটা প্রজেক্ট করছে সম্ভবত কি প্রজেক্ট করছে ক্লাস 1 কই ক্লাস 1টাই আপলোড দেই আপনার কই করছেন প্রজেক্ট কই করছেন ওয়েব ডিজাইন কত নম্বর ক্লাস 1 নম্বর ক্লাস 2 3 তাহলে এই ক্লাস 3 কি করবেন ভিএস কোডে ওপেন করবেন ভিএস কোডে ওপেন করার পরে আপনারা যে অবস্থায় করবেন ওই অবস্থায়ও দিতে পারবেন ঠিক আছে আপনাদের এখানে আরেকটা জিনিস করতে হবে সেটা হচ্ছে টার্মিনালে আসবেন টার্মিনালে আসার পর নিউ টার্মিনালে আসার পর দেখেন এখানে কি করা আছে পাওয়ার শেল আছে আপনারা এখানে অ্যারোতে ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করার পর এখানে প্লাসে দেই দেখি প্লাসে দিলে নতুন টার্মিনাল আসতেছে তাহলে এখানে সিলেক্ট ডিফল্ট প্রোফাইলে আসার পরে এখানে যে গিট বাস মনে রাখবেন গিট বাস দিয়ে দিবেন
গিট বাস দেওয়ার পর এখন আমি আবার টার্মিনালটা কেটে টার্মিনালটা ওপেন করতেছি, নিউ টার্মিনাল। আগের যে পাওয়ার শেল আসলো কাটিয়ে দিলাম। এখন দেখেন এটা রঙিন হয়ে গেছে। গিট বাস কিন্তু রঙিন হয় সবসময়। এরপরের কাজ হচ্ছে আমাদের এই প্রজেক্টটা আমাদের আপলোড করা, গিটহাবে আপলোড করা। গিটহাবে কিভাবে আপলোড করবে সেটা এখন লক্ষ্য করেন। আমরা আসব, এখানে প্লাস আছে, যেমন আমরা পোস্ট করি সেম প্রসেস। এখন পোস্ট করি কিভাবে, প্লাসে ক্লিক করে কোনো একটা টেক্সট যোগ করি নাকি। এখানে প্লাসে ক্লিক করলাম, নিউ রিপোজিটরি, এটাতে আসবো। নিউ রিপোজিটরিতে আসার পরে এখানে ক্লিক করলাম, এখানে ক্লাস কত, ক্লাস 3, ক্লাস নাম দিবেন ক্লাস 3, যে নামে প্রজেক্ট হবে সেই নামটা এখানে দিয়ে দেবেন। এটা কি আছে, ক্লাস 3 ইজ অ্যাভেলেবেল। তাহলে অ্যাভেলেবেল থাকলে ভালো কথা। আমরা কি করব, এগুলো এখন জানার দরকার নেই আমাদের। আমরা যাব ক্রিয়েট রিপোজিটরি, রিপোজিটরি ক্রিয়েট করলাম। এখন দেখেন এখানে কিছু কোড দিছে আমাদের, এই কোডগুলো একটু মনে রাখবেন কোনটার পর কোনটা হবে। এটা আমাদের দরকার নাই প্রথমে। তারপর কি বলছে, গিট ইনিট, এই গিট ইনিট কপি করলাম, কপি করে এখানে এসে পেস্ট করব। পেস্ট করলে কোনো যদি ইয়ে আসে, কি বলে এটাকে, স্যাম্বল আসলে আপনারা সেগুলোকে রিমুভ করে দিবেন, সামনে পেছনে দেখবেন আগে। এই স্যাম্বল গিটের সামনে থাকবে না 200। তাহলে এগুলো আমি গিট ইনিট শুধু করে দিলাম, ইন্টার দিলাম। তারপরে কি করব, তারপর কি আছে, গিট গিট অ্যাড রেডমি ডট। আমরা গিট অ্যাডের পেছনে রেডমি ডট দেব না, আমরা দেব ডট। ডট মানে কি, কালকে স্টার মানে কি শিখছি, স্টার মানে কি শিখছি, ইউনিভার্সাল, সবগুলোকে সিলেক্ট করা সিএসএস এ। এখানে হয় কি, গিটে হয় কি, ডট দিলে এখানে সবগুলোকে সিলেক্ট করে, তাহলে ডট মানে সবগুলোই সিলেক্ট। তাহলে গিট অ্যাড ডট মানে এই ফোল্ডারটার মধ্যে যত কিছু আছে, এই যে ক্লাস 3 আছে না, এর ভেতরে যত কিছু থাকবে সব কি হবে, ওখানে শো হবে। তাহলে আমরা এখানে ইন্টার দিলাম, তাহলে ওখানে চলে যাবে, সব আপলোড হলো। তারপরে এখন কি করতে হবে, একটা কমেন্ট করতে হবে। দেন এখানে বলছে গিট কমেন্ট, এই টেক্সটটাকে আপাতত আপনারা কয়েকটা দিন কপি পেস্ট করেন, কপি পেস্ট করলে এমনি মুখস্থ হবে, ঠিক আছে। তাহলে গিট কমিট -m ফার্স্ট কমিট, ইন্টার দিয়ে দিলাম। আমাদের কি কি ফাইল ছিল দেখেন, 3টা ফাইল পাইছে। 3টা ফাইল কি কি পাইছে, ক্লাস 3 পাইছে, ক্লাস 3-এর ভেতর ক্লাস 1 আছে, ক্লাস 1-এর ভেতর আবার আছে index.html। এই যে ক্লাস 3, ক্লাস 3-এর ভেতরে ক্লাস 3.1, এর ভেতরে আবার আছে index.html। সেম প্রসেসে ও যেভাবে পাইছে সেভাবে। তারপর ক্লাস 3-এর ভেতরে index.html পাইছে, তারপর নর্মালি একটা index.html পাইছে ওই ফোল্ডারের ভেতরে। এরপর কি আছে, ব্রাঞ্চ, এটা কপি করব। এখানে ব্রাঞ্চ হিসেবে মাস্টার আছে, দেখেন মাস্টার আছে না। আমি যদি এখন মেইন ট্যাগ পেস্ট করি তাহলে মেইন হয়ে যাবে, চেঞ্জ হয়েছে, মাস্টার থেকে মেইন চলে আসছে। এরপর আছে আমাদের এই যে আমরা যে ওই প্রজেক্টটা করব, দেখেন প্রজেক্টটা কই যাবে, github.com-এ যাবে। github.com-এর তারপর ওনার ইউজার নাম কি, ইসরাত জাহান কি দিছিলাম, আসরাত জাহান কি দিছিলাম, দেব দিছিলাম। ওই আসরাত জাহান দেব আছে, তারপরে ক্লাস 3 আছে। ক্লাস 3 নামে কি করলাম, আমরা একটা রিপোজিটরি তৈরি করলাম। এখন এটা কপি করব, এটা কপি করে পেস্ট করে ইন্টার দিলাম। এরপরে কি করব, পরেরটা, এই সবার শেষেরটা। এইগুলো আরও বিস্তারিত আপনাদের একদিন বলবো যে কি কারণে কোনটা কি। তারপর ইন্টার দিলাম। এই 5-6টা জিনিস যদি কপি পেস্ট করতে পারেন আর কোনো সমস্যা নেই। এখন আপনাদের কি চাবে, এই যে আপনাদের যে ভিএস কোডটা আছে, ওই ভিএস কোডটা গিটহাবের সাথে এখন কানেকশন আরও করে লাগবে। সিং ইন উইথ ব্রাউজার, ব্রাউজারে দিয়ে দেব। এই ব্রাউজারে আসছে কি বলছে, এখানে কার সাথে কানেক্টেড করতেছে দেখেন, এটা হচ্ছে গিট আর এটা হচ্ছে গিটহাব। তাইলে দুইটার সাথে দুইটার কানেকশন করে দিছে। অথরাইজ দিয়ে দেব, অথরাইজ সাকসেস।
এখন যদি দেখি কি হয়, আপলোড সাকসেস, কিন্তু এখানেও দেখাইছে কত কেবি আপলোড হয়েছে 100%, কয়টা ফাইল পাইছে 7টা ফাইল পাইছে, কত কেবি 3.80, এত কেবি পাইছে। তাহলে আমরা কি করব, এখন যদি আমাদের গিটহাবটা রিলোড দেই ওগুলো থাকবে না, আমাদের প্রজেক্টগুলো কোডগুলো এখন দেখাবে কি কি ফোল্ডার ছিল। এই কোডগুলো আমরা এখন index.html এ ঢুকে কোডগুলো দেখতে পারি ওনার কি কি কোড ছিল। ঠিক আছে, এখন এইটাকে যদি আমরা ওয়েবসাইটের মতো করে দেখতে চাই, ওয়েবসাইটের সেম টু সেম, যেমন আমরা কি করি ভিএস কোডে লাইভ সার্ভার দেখি না, এই লাইভ সার্ভার দেখতে গেলে সিডিংয়ে যাইতে হবে। সিডিংয়ে যা এখানে সবার শেষে পেজ আছে, পেজে আসবো, পেজে আসার পর এখানে নন আছে, ননের জায়গায় মেইন করে দেব। আমাদের কোন ব্রাঞ্চ আছে, মেইন আছে না, মেইনের রুটে থাকবে, তাহলে সেভ দিলাম, রুট থাকুক, সেভ দিলাম। কোনো কিছু আসে নাই, কোনো কিছু না আসলে আপনারা এই যে আসরাত জান যে কাস্টম ডোমেনটা আছে ওখানে আসবেন, আইও পর্যন্ত ডট পর্যন্ত একবার কপি করবেন, কপি করে এখানে নিচের বক্সটায় পেস্ট করে দিবেন, পেস্ট করে সেভ। কোনো কিছু আসে নাই, এবার ডটটা ছাড়া দিয়ে দেই দেখি। এই এমনি 2-3 মিনিট থাকলেও আর কি অনেক সময় আসে, কিন্তু আপনারা দিবেন, আসবে, একটু ওয়েট করেন। এই যে আসছে, এখন যদি ভিজিট সাইট দেয় তাহলে উনি কাজ করছে দেখা যাচ্ছে আউটপুট। এখন এটা যদি আপনাকে দেই আপনিও এটা দেখতে পারবেন, কিন্তু যে কেউ দেখতে পারবে। এখন কি প্রজেক্ট, আপনারা তো ডিজাইনার, ডিজাইনটা তো দেখাবেন ক্লায়েন্টকে। আপনার তো এখন কি আছে ডোমেন হোস্টিং, ডোমেন হোস্টিং কি করতে হয়, আমাদের টাকা দিয়ে কিনতে হয়, আমাদের তো টাকা দিয়ে ডোমেন হোস্টিং কেনার সামর্থ্য নাই বর্তমান, আছে নাই। আমরা কি করব, এভাবে ফ্রিতে আমাদের যে কাজগুলো আছে এগুলো হোস্ট করব, ফ্রিতে আমরা একটা হোস্টিং পাচ্ছি, এই যে গিটহাবটাকে আমরা ডোমেন হোস্টিং হিসেবে ইউজ করতে পারতেছি। এখন যদি আপনারা এখানে একটা আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে আপলোড করেন, সেটাও আপনি দেখাতে পারেন ক্লায়েন্টকে। যদি আপনার নিজস্ব ডোমেন হোস্টিং না থাকে, ক্লায়েন্ট এইটা পেলেও ও বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে এভাবে আপনারা যা প্রজেক্ট করবেন এভাবে আপনারা করবেন। আর আপনারা যখন কোডগুলো আপলোড করবেন, আমি জাস্ট আমার কি কি প্রজেক্ট করছি এখানে আমি যদি আসি তাহলে আমার কোডগুলো আপনাদের দেখাতে পারি। এই যে যেমন এটা আছে কি ক্যাশিং একটা ওয়েবসাইট, এর কোডগুলো ক্যাটারিং ওয়েবসাইট, এখানে এসে আমি index.html এ ঢুকলাম, কি কোড করছি নাই করি সব দেখা যাচ্ছে। দেখেন তো কোডগুলো একটু সুন্দর করে করছি না, কমেন্ট করে দিছি নেববার স্টার্ট, তারপর নেববার ইন্ট, এর মধ্যে কাজ করছি, অনেক ক্লিন কোড না, ছোট ছোট করে স্পেস নিয়ে নিয়ে আমি স্ট্রাকচারগুলো গঠন করছি। ওই স্ট্রাকচারে আবার সিএসএস করছি, সিএসএস এর জন্য কোন ফাইল, style.css নিছি, এখানে এই যে সিএসএস এভাবেই করছি। তাহলে আমরা কি করলাম এতক্ষণে, একটা গিটহাব অ্যাকাউন্ট করলাম, গিট ইনস্টল করলাম, গিট কনফিগ করলাম, তারপর গিট কনফিগ কিসের সাথে করলাম, গিটের সাথে করলাম, ভিএস কোডের সাথে করলাম, আবার কি করলাম ভিএস কোডে গিটটা ডিফল্টভাবে করে দিলাম, তারপরে প্রজেক্ট আপলোড করলাম, প্রজেক্টটা আবার ভিউ করলাম। মোটামুটি অনেক কয়টা কাজে করছি কয়েক মিনিটের মধ্যে।